বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ছড়িয়ে থাকা সবুজ চা বাগানগুলো দেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রাণশক্তি। ভোরের কুয়াশার ভেতর সূর্য ওঠার আগেই শুরু হয় তাদের দিন। হাতে মুঠোয় স্বপ্ন কম, কিন্তু দায়িত্বের ওজন অনেক বেশি। এই চা বাগানে জন্ম নেয় শুধু পাতা নয়, জন্ম নেয় ঘাম, পরিশ্রম আর নীরব গল্প। এই চা পাতার ঢেউ, কুয়াশা আর পাহাড়ের সৌন্দর্য চোখের সামনে জ্বলে ওঠে, কিন্তু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক কঠিন নীরব বাস্তবতা। তাদের হাসি সহজ, কিন্তু জীবন সহজ নয়। স্বপ্নগুলো ছোট, কারণ বাস্তবতা বড় নিষ্ঠুর। তবুও তারা থামে না, কারণ থামা মানেই হার মানা। আমরা যে চায়ের কাপে স্বস্তি খুঁজি, সেই কাপের নিচে চাপা পড়ে থাকে তাদের অদেখা কষ্ট। তারা চায় না দোয়া, চায় না করুণা, তারা চায় শুধু তাদের পরিশ্রমের সঠিক মূল্য। আচ্ছা কাকা, আপনার নাম কি? ভুট্টু। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? ফুলচড়া চা বাগান। ফুলচড়া চা বাগান। জি। আচ্ছা, আপনারা সকাল কয়টায় কাজে বের হন? এই তো মনে করো কোন টাইম কত 8:30। 8:30টার সময়। জি। আর আস্তে আস্তে কতক্ষণ লাগে? এখন মনে করো বাজে কাম হইলে 2:30 থেকে 3টে, আর পাতি তুলা তো মনে করো 5টা বাজে যায়। 5টা বেজে যায়। জি, 5টা থেকে 6টা হয়ে যায়। আপনাদের গ্রামে কতজন শ্রমিক এখানে কাজ করে এই গ্রামে? কতজন মনে করো খাকিয়া ফুলচড়া মিলে মনে করো 750-800 জন হবে আর কি। স্কুলে যায় তারা, আগে ছিল 23 কেজি, এখন নিচে তারা 24 কেজি। 24 কেজি। জি। আপনাদের অভিজ্ঞতাগুলো একটু বলেন। অভিজ্ঞতা আর কি, হয়তো আমাদের 8:30 থেকে মনে করো 2:30 থেকে 3টা, আর এই যে প্লাকিংটা, এটা মনে করো 4টা থেকে 5টা পর্যন্ত, 5টা থেকে 6টা হয়ে যায় আর কি। আর এটা হলো 22-23, 24 কেজি থেকে হাজিরি হয়ে 187 টাকা। আর আমরা বাজে কাম হইলো 187 টাকা। এটা হলো আমাদের পারমেট। আর কেজি হইলো 115 টাকা কেজি। না, কেজি হল এই যে বাইবি জঙ্গল কাটাকাটি, বাইবি কাজ উজ, এগুলো হইলো আপনার 115 টাকা। 115 টাকা। স্প্রিং হইলো যে চারা গাছে যে ঔষধ দিই, তাদের হইলো 120 টাকা। এটা কেজুয়াল। এটা এখন চা পাতার সিজন চলতেছে, এখন চা পাতা ধীরে ধীরে কমে যাইতেছে শীতের কারণে। আচ্ছা কাকা, আপনাদের পরিবারের কি অবস্থা এবং আর্থিক অবস্থাকে যদি একটু তুলে ধরতেন। আমাদের পরিবারে আমি একজনই ওয়ার্কার বাগানের। আমার পরিবার হইলো বেকার। আমার ছেলে একটা, মেয়ে একটা। তো ছেলেটা ব্রাক স্কুলে পড়ে আর কি, আর পরিবার ঘরে থাকে। ইনকামের এমনকি ছেলেটা তো ওই বাগানে কাজে যায়, 120 টাকা। আর আমি তো বাগানে ওয়ার্কার করি, আর 2জন ঘরে থাকে, একজন ব্রাকে যায়, আর পরিবার ঘরে থাকে। এটা কি মাসিক? না, মাসিক না, এটা সাপ্তাহিক। সাপ্তাহিক 120 জি, টাকা। হ্যাঁ। মজুরি 120 টাকা। তো কোনটা কাজ করতে হবে আপনাদের? আমাদের হইলো 8 ঘন্টা। 8 ঘন্টা। আমরা তো সকাল 8টা থেকে আর সন্ধ্যা 5টা পর্যন্ত সময় দিই। তাহলে কষ্ট হয় আমাদের। এই যে পাতা তুলে অনেক দূর, সামনে তো আমাদের ওজন হচ্ছে না, আমরা বাগান ধরে ওজনে যাচ্ছি। তাতে হাজিরি আমাদের হচ্ছে না ভালো মতন। এখন আমরা খুব কষ্ট হয়ে আছি। আগে তো আমাদের পাতা ছিল, নম্বরে হাজিরা হতে ছিল। এখন তো আমাদের নম্বরে পাতা না হতে, আমাদের হাজিরা হচ্ছে না, তো আমরা খুব কষ্টে আছি আর কি। 5 জন। ভবিষ্যৎ ওরা কি পড়ালেখা করে? পড়ালেখা করে। আচ্ছা।
আচ্ছা, আপনি ওদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন? ওদেরকে নিয়ে কি স্বপ্ন দেখো, ওই তো মনে করো খাওয়াই দাওয়াই তাদেরকেও স্কুলে পাঠাচ্ছি, আমিও কাজে আসছি, পরিবারে আমরা ভালোই এমনি চলি আর কি, তাদেরকে নিয়ে ভালোই চলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ অনিক। আচ্ছা, এই স্কুলে আমরা আসছি তো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য এই স্কুল বিষয়ে। তো এখানে চা শ্রমিকদের শিক্ষার্থী কতজন? বেসিক্যালি যারা আছে সবাই চা শ্রমিকের পরিবার, মানে চা শ্রমিক পরিবারের সন্তান সবাই। এর বাইরে নর্মাল ফ্যামিলির কোনো সন্তান। এই বাগান এরিয়ার কেসমেন্ট এরিয়াটা, এই স্কুলের কেসমেন্ট এরিয়াটা হচ্ছে বাগান। এই বাগানের চা শ্রমিক হচ্ছে তারা এখানে। আচ্ছা, ওদের ভবিষ্যৎটা কি? ওরা যখন স্কুল শেষ করবে তখন ওরা কি বাইরে পড়ার সুযোগ পায় কিনা? এখান থেকে হয় কি, আমি তো গত 3 বছর আগে জয়েন করছি, আমার দেখা প্রেক্ষাপট অনুযায়ী ধরেন 100% বাচ্চা যখন 5 পাস করে তার মধ্যে 60 to 70% বাচ্চা হচ্ছে আপনার হাই স্কুলে যায়, বাকি 20% আর 30% যাওয়ার সুযোগ পায় না। যাওয়ার সুযোগ পায় না, হয়তো ভর্তি হয় 2-1 মাস পড়ার পর তারা ঝরে পড়ে, কন্টিনিউ করা সম্ভব হয় না। আচ্ছা, এখানে যে বাচ্চারা পড়াশোনা করে এদের পড়াশোনার খরচটা ওই চা শ্রমিকদের ফ্যামিলি কিভাবে চালায়? মানে হচ্ছে তাদের ক্ষেত্রে সরকার থেকে তো তারা এই স্কুলে 5 পর্যন্ত উপবৃত্তি পায়। আমাদের স্কুলে মোটামুটি 100%ই উপবৃত্তি পাচ্ছে। দেখা যায় 2-1 মিস যায়, হয়তো মোবাইল নাম্বারের সমস্যার কারণে ওনাদের। তারপর এখানে হচ্ছে ওই উপবৃত্তির টাকা যে পায় সেটার থেকে পাশাপাশি তাদের ইনকাম যে করে বাজারে সেটার থেকে তাদের সংসারটাও মেনটেন করতে হয়, পাশাপাশি এদের পড়াশোনার খরচটাও চালাতে হয়। মানে দেখা গেছে 4-5 উঠে অনেকে হয়তো প্রাইভেট টিউটারের কাছে পড়তেছে, সেক্ষেত্রে ওইখান থেকেই খরচটা তারা বেয়ার করে। তো যে খরচটা আসলে সবসময় তাদের পক্ষে বেয়ার করাটা সম্ভব হয় না। যখন 6-এ উঠলে একটা বাচ্চার খরচ বেড়ে যায়, বা প্রায় প্রাথমিক বিদ্যালয় শেষ করার পর তার উপবৃত্তির টাকাটা সে আর পাচ্ছে না। পরিশ্রম যখন সৎ, তার দামও হওয়া উচিত ন্যায্য। কোনো একদিন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, এই আশায় রয়েছে তারা।